কিছু মানুষ ফ্যামিলি কার্ড দিবে, কিছু মানুষ জান্নাতের টিকিট দিবে। তাদের মতোই চরমনাইয়ের পীর সাহেব হাতে একটি কার্ড রেখেছে, এটা হলো বরকতময় কার্ড। তাদের থেকে চরমনাইয়ের পীর সাহেবের আলাদা কোথাও আছে কি? আসুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি, আগে ভিডিওটি দেখি কি বলে চরমনাইয়ের পীর সাহেব। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। আপনারা হয়তো কথাগুলো শুনেছেন, এখানে পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন চরমনাইয়ের লিল্লা বোর্ডিংয়ে যারা টাকা দিতে পারবেন একমাত্র তারাই এই কার্ডটা নেবেন। আসলে এই কার্ডটা কি, এই কার্ডের মধ্যে কি লেখা আছে? আমি নিজের হাতে কার্ডটা ধরে দেখেছি, পড়ে দেখেছি। এই কার্ডের মধ্যে একটি দোয়া লেখা আছে। এই কার্ডটি যদি কেউ ব্যবসা করে থাকে, বাণিজ্য করে থাকে, সেই ব্যবসার বাক্সর মধ্যে যদি এই দোয়ার কার্ডটিকে রাখা হয় তাহলে ব্যবসার মধ্যে বরকত হবে। এখন যারাই দিতে পারবে বছরে 5 কেজি কিংবা 10 কেজি চাউলের টাকা চরমনাই লিল্লা বোর্ডিংয়ে, আপনারা কি জানেন চরমনাই লিল্লা বোর্ডিং কত বড়? সেখানে কতগুলো ছাত্র পড়ে, সেখানে দৈনিক কত মন করে চাউল লাগে? আমি যতদূর শুনেছি আরও বহুত আগে, আরও মোটামুটি 2-3 বছর আগে 40 থেকে 45 মন চাউল প্রতিদিন সেখানে রান্না করা হয়। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, যেখানে 40 থেকে 45 মন চাউল দৈনিক রান্না করা হয়, সেখানে তো আসলে অনেক টাকার প্রয়োজন। আবার লিল্লা বোর্ডিংয়ের কথা বলেছে, তার মানে যেখানে অসহায় ছাত্রগুলো খাওয়া দাওয়া করে পড়ালেখা করে মাদ্রাসায় পড়ে, যে লিল্লা বোর্ডিংয়ে গরিব দুঃখী অসহায় যারা টাকা দিতে পারে না, অল্প টাকা দিয়ে পড়ালেখা করে, অসহায় মানুষের ছাত্রগুলো যেখানে থেকে পড়ালেখা করে, সেখানের কথা বলেছে। যদি আপনার সম্ভব হয় আপনি বরিশাল চরমনাইয়ের সেই লিল্লা বোর্ডিংয়ে, মানে সেই মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে প্রতি বছরে 5 থেকে 10 কেজি চাউলের টাকা দিবেন। এখন সেখানে টাকা দেওয়া কি আদৌ কি সম্ভব না? মানে টাকা দিলে কি অবৈধতা হবে, নাকি টাকা দেওয়া জায়েজ না? এই ইলেকশনকে ঘিরেই কি এই কথা বলেছে বরকতময় কার্ডের কথা? না, এই কথা আরও 20-25 বছর আগে থেকেই বলে আসছে যে বরকতময় কার্ড যদি কেউ ক্যাশ বাক্সের মধ্যে রাখে ব্যবসা বাণিজ্য করার সময়, তাহলে আল্লাহর ফজলে ব্যবসার মধ্যে বরকত হবে। আচ্ছা, যদি গরিব দুঃখীকে দান করা হয়, দান সদকা দেওয়া হয়, তাহলে কি বরকত হয় না? ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বরকত হয় না? আর লিল্লা বোর্ডিংয়ে এত ছাত্র পড়ালেখা করছে, তাদের টাকা পয়সাও ওরকম নেই, যে কারণে লিল্লা বোর্ডিংয়ে পড়ছে। এখানে তো স্পষ্ট হুজুর বলেছে, লিল্লা বোর্ডিংয়ের কথা বলেছে। যদি লিল্লা বোর্ডিংয়ে কেউ 5 কেজি 10 কেজি চাউলের টাকা প্রতি বছরে দিতে পারে, একমাত্র তারাই এই কার্ডটাকে নেবেন। এখানে তো উনি জোর করে চাপিয়ে দেয়নি, লিল্লা বোর্ডিংয়ের জন্য চেয়েছে, মাদ্রাসার এতিমখানার জন্য চেয়েছে। এটা আগে বুঝতে হবে। সব কিছু নিয়ে সমালোচনা করা একদমই ঠিক নয়। যদি এমনটা হতো যে ইলেকশনকে সামনে রেখে এমনটা বলেছে, তাহলে না হয় এই কথাটা অন্যদিকে আপনি নিতে পারতেন। কারণ 20-25 বছর ধরেই একই বয়ান প্রত্যেক ফাগলুনের বয়ানের সময় আমরা শুনতে পাই, আমরা দেখি তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখি, আমরা কথাগুলো শুনতে পাই। তো ইলেকশনকে সামনে এনে এই ভিডিওটাকে ভাইরাল করা হয়েছে। এই ভিডিওটা কে বা কারা ভাইরাল করেছে এটা আমরা খুব ভালোভাবে জানি। ভাইরাল করেছে ভালো বিষয়। এই বিষয়ে যদি আপনি আরও জানতে চান, তাহলে আপনি চরমনাই যান, চরমনাইকে ভালোভাবে যাচাই বাছাই করুন। আসলে সেখানে কি প্রতিদিন দৈনিক 45 থেকে 40 মন করে চাউল যায় কিনা, রান্না করতে হয় কিনা, সেখানে আদৌ লিল্লা বোর্ডিং আছে কিনা, এতিমখানা আছে কিনা, আপনি যাচাই বাছাই করুন। আর আপনি যদি বলেন যে লিল্লাখানায় এতিম মানুষের জন্য সাহায্য তোলা, টাকা পয়সা নেওয়া হারাম, জায়েজ নাই, তাহলে আপনি ফতুয়া দিন, আপনি এ বিষয়ে কথা বলুন। উনি তো আর বলে নাই যে আমাকে দিন, উনি একদম স্পষ্টভাবে বলেছে যাদের সম্ভব হবে লিল্লা বোর্ডিংয়ে আল্লাহর হস্তে দেবেন, এতিম বাচ্চাদের জন্য দিবেন। কারণ ওই জায়গায় দৈনিক এত চাউল রান্না করতে হয়, অনেক খরচের ব্যাপার, ওই জায়গায় অনেক খরচের ব্যাপার। আর এটা তো সবাই দিচ্ছে না। যারা চরমনাইকে মহাব্বত করে, যারা চরমনাই যায়, যারা চরমনাইকে মহাব্বত করে, ভালোবাসে, সেই জায়গা থেকে দেয়। আপনি তো দেন না, আমি তো দিচ্ছি না। ঠিক আছে, সমালোচনা করার প্রয়োজন, কিন্তু সত্যটা তো তুলে ধরতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।